সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম একটা হাই ফ্লাইং কবুতরের লফটে। আর এই লফটটা হচ্ছে হিরণ ভাইয়ের। আজকে আপনাদের প্রচুর কবুতর দেখাবো। যারা টেডি কবুতর পছন্দ করেন তারা আজকে অনেক কবুতর দেখতে পাবেন। আপনারা এমনিতেই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কবুতর আছে। টেডি কবুতর আছে, বাইরের থেকে ইম্পোর্ট করা কবুতর আছে। 4টে রুম আছে কবুতরের। আমি যে রুমটাতে দাঁড়িয়ে আছি এখানে প্রায় 150 কবুতর আছে। এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হিউজ আকারে হাই ফ্লাইং কবুতর আছে। আপনারা এক এক করে দেখতে পাবেন। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আশা করি আপনারা অনেক কবুতর দেখতে পাবেন এবং বেশ ভালো ভালো কোয়ালিটির হাই ফ্লাইং কবুতর আছে। তো আমি এর আগে একটা রুম দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে 2য় নম্বর রুম। এবং আমার ঠিক বিপরীত পাশে আর একটা রুম আছে, আমি সেই রুমে যাচ্ছি। ওই রুমেও অনেক কবুতর আছে, চলেন দেখাই। আর একটা রুম, এটা 3য় নম্বর রুম। এই 3য় নম্বর রুমে সব ব্রিডার পেয়ার আছে। প্রচুর পরিমাণে কোয়ালিটিফুল কবুতর আছে। এখানে এই যে খুব ভালো মানের সালাটি আছে, আরও বেশ কবুতর আছে। আমরা সব কবুতর একবারে দেখাবো না, আমরা কিছু কিছু কবুতর আপনাদের দেখাবো যেগুলো বিক্রি হবে। তো এইটা হচ্ছে 3য় নম্বর রুম। এখন আমরা 4 নম্বর রুমে যাচ্ছি। তো 4 নম্বর রুমে কবুতর দেখানোর পরে আমরা হিরণ ভাইয়ের সাথে কথা বলে উনি যে কবুতরগুলো বিক্রি করবে সেগুলো আপনাদের দেখাবো ধরে ধরে। তো এখন আমি 4র্থ নম্বর রুমে যাচ্ছি। 4 নম্বর রুমের কথা বলতেছিলাম, এটা 4 নম্বর রুম। এখানেও কিন্তু কবুতর আলাদা আলাদা করে রাখা আছে। এখানে প্রায় প্রায় 1-150 কবুতর আছে। এখানে নর আছে, মাদি আছে, এখানেও নর মাদি আছে। তো যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। এর ভিতর সব কবুতর কিন্তু বিক্রি হবে না, যেগুলো বিক্রি হবে সেগুলো আপনাদের ধরে ধরে দেখাবো। তো চলুন শুরু করি, আর আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন, অনেক কবুতর দেখতে পাবেন আপনারা। এতক্ষণ ঘুরে ঘুরে আপনাদের কবুতর দেখাচ্ছিলাম। এখানে 4টে রুম আছে, 4টে রুমে হিউজ পরিমাণে কবুতর আছে। আর আপনারা যারা টেডি পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা তো ধামাকা হবে। তো যাই হোক, মানে আমি একটা কথা বলি, মানে ইদানিং আমি বেশ কয়েকটা লফটে গেলাম, যে পরিমাণ কবুতর দেখলাম তার থেকে হিউজ আকারে কবুতর কিন্তু এই লফটে দেখতে পেলাম। মানে এত কবুতর আমার দেখা মতে এই কয়েক মাসের ভিতরে এত কবুতর কিন্তু কোনো লফটে নাই যে পরিমাণ এই লফটে আছে। তো যাই হোক, প্রথমে আমি হিরণ ভাইয়ের কথা বলছিলাম। তো হিরণ ভাই আছে আমাদের মাঝে। হিরণ ভাই, কি অবস্থা বলেন তো? অনেক আগেই তো আসছিলাম, এখন তো দেখছি বেশ অনেক কবুতরই আছে। জি আছি কি আলহামদুলিল্লাহ অবস্থা ভাই। কবুতরি বলেন? কবুতর আলহামদুলিল্লাহ ভাই এখন পর্যন্ত ভালো আছে। দোয়া করবেন সবাই যেন ভালো থাকে। আসলে অনেকেরই শুনলাম যে সমস্যা হচ্ছে বা এই সিজনটা আসলে খারাপ। মানে প্রতি বছরই এই সিজনে একটা মহামারী আকারে আসে। এটা বার্ড ফ্লু বলেন, রানীক্ষেত বলেন, এটা হাঁস মুরগি থেকে শুরু করে কবুতর পাখি সব কিছুর পরেই একটা সাইড এফেক্ট পড়ে। তো আল্লাহ রহমতে এখন পর্যন্ত আমার দেখতেছেনই তো আপনি, হ্যাঁ, সবই মোটামুটি সবই কবুতর সুস্থ কবুতর। আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর ফিটনেসও আছে আলহামদুলিল্লাহ, প্রোডাকশনের উপরেও আছে। আপনার দেখতেছেন কম বেশি সব জায়গায় বাচ্চা আছে, ডিম আছে। রিসেন্টলি কি কোনো কবুতর ইম্পোর্ট করেছেন? রিসেন্টলি আর ইম্পোর্ট করা হয় নাই, ওই আগেই করছি। আগে করা ছিল সেগুলোর জি, আর বাচ্চা আমার টাচ্চা আসলে আছে? যে বাসার কাজ চলতেছে ওই তো ওই পাশে বাসা ভেঙে ফেলছে এখন। কবুতর আসলে আর বাড়ানো বা এটা ই করাও একটা সমস্যা, এই কারণে আপাতত এখানে আর এভাবে করব না। সামনে ওই পাশে ওটা কমপ্লিট হওয়ার পরে এখানে ফ্লাইং শেড দিয়ে টিয়ে ওইখানে আলাদাভাবে ই করব। এই মুহূর্তে কি 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 জাত আছে আপনার কাছে টেডি দিয়ে? অন্যান্য হাই ফ্লাইং এর ভিতর কি জাত আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার টেডি 128ই বেশি। 128 বেশি, টেডি 128 128। বেশি। তারপর 150 আছে যেগুলো ইম্পোর্ট করছিলাম 2023 সালের ডিসেম্বর মাসে। ওই কবুতরগুলাই ম্যাক্সিমাম আছে। হয়তো 2-4টা কবুতর একটু, 2টা বিক্রি করছিলাম আর 2টা বা 3টা কবুতর একটু নষ্ট হয়েছে। এবারে আলহামদুলিল্লাহ আর বাকি সব কবুতরই আছে। আর আপনার কেটিএম এর আছে 2-3 পেয়ার মতো, ইম্পোর্টেড আছে 5টা, আর এমনি বাসার বাচ্চা টাচ্চা কিছু আছে। আর রয়্যালের 1 পেয়ার আছে। আর অন্যান্য ফ্লাইং এর ডাবলা সালাটি এই ধরনের কোনো? হ্যাঁ, টাইগার ডাবলা আছে মোটামুটি 4-5 পেয়ার আছে। স্যালেটি 6-7 পেয়ার মতো আছে। এগুলা দেখবেন সবই সবই আমরা ভিডিওতে। দেখাবো আস্তে আস্তে। আর ফ্লাইং এর মধ্যে আপনার অনেক জাত আছে। শিয়ালকুটি আছে, 35 আছে। তারপর আপনার 10 নম্বর টেডি আছে, 41 নম্বর টেডি আছে। এবারেও আপনার কাসুরি, ফিরোজপুরি, কম বেশি সব ব্লাড লাইনেরই আছে, যেগুলো আমি মডিফাই করে ফ্লাইং এর জন্য মেকিং করি। তো যাই হোক ভিউয়ার্স, আমরা ওই পাশে আর একটা রুম আছে, ওই রুমে আমরা কবুতরগুলো শো করব। এখানে খুব একটা জায়গা নাই, যার কারণে আমরা
এই দ্বিতীয় যে রুমটা আছে ওইখানে কবুতরগুলো ছেড়ে ছেড়ে দেখাচ্ছি, যেগুলো বিক্রি করবে উনি। যদি ভালো লাগে তাহলে তো খায়রুল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে, আপনি ওই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যে কোনো জেলা থেকে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা কবুতরগুলো কালেকশন করতে পারবেন। তো হিরণ ভাই, প্রথমে আজকে আমরা কি কবুতর দেখাবো? প্রথমেই যেহেতু আমার টেডির শপটা বেশি, টেডি দিয়েই শুরু করবো টেডি দিয়ে ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন, ভিডিও টানলে কিন্তু অনেক কবুতর মিস করে যাবেন। তো শুরু করি নাকি? জি ভাই। হিরণ ভাই, এগুলো তো সব আপনার মেইন পেয়ার। হ্যাঁ, এগুলো আমার এগুলো মেইন পেয়ার। আসলে বিক্রি হবে না, মানে জাস্ট দেখানোর জন্য। জাস্ট এই দেখানোর যে যে বাচ্চা কাচ্চা করে বেবি হইছে, রানিং হইছে, সেইগুলো হচ্ছে বিক্রি হবে। জি জি। যার কারণে প্রথমে একটু দর্শকদের দেখাই দিই। এইটা আমার কিছু অংশ, মানে ইম্পোর্টেড কিছু অংশ এটা। আপনি তো দেখছেন আরো ভিতরে অনেক কবুতর আছে, আসলে অত কবুতর দেখানোরও সমস্যা এবং নিয়ে আসাও ঝামেলা। হ্যাঁ। তো এই জন্য কিছু অংশ দেখাইলাম, বাকি অংশ সব হচ্ছে আপনার ভেতরেই আছে। তো এই একই ব্রিড নিয়ে কাজ করতেছি আমি বেশি। আপনি দেখছেন হয়তো 128-এরই পেয়ার আছে কমসে কম আমার কাছে 50 পেয়ার ব্রিডার। এখানে ইম্পোর্টেড আছে আমার কাছে 23 জোড়া ছিল, এখন মোটামুটি 20 পেয়ারের মতো আছে। আর বাকি তো এদেরই হোম ব্রিডের বাচ্চা কাচ্চা এগুলাই আর কি। এইগুলো বিক্রি হবে না দর্শক, এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু প্রথমেই দেখাই দিলাম। এরপরে আসছে আমরা যেগুলো বিক্রি হবে সেগুলো দেখাচ্ছি ধরে ধরে। জি, এখানে 150 আছে, 150 আছে। জি 128 আছে, আর 88-এর এক জোড়া আছে। ভাই এটা তো 128, তাই তো? জি জি। একটু জোরে বলো। এটা অ্যাডাল্ট পেয়ার, মা এটা ডিমে আছে। খুব শীঘ্র হয়তো 2-1 দিনের মধ্যে ডিম দিবে। ডিমে আছে রে? জি জি। এই জোড়া যদি কেউ নিতে চায়, হ্যাঁ, এটা দেওয়া যাবে। এটা আমার বাসার মা অ্যাডাল্ট পেয়ার, মানে ইম্পোর্টেড না। ইম্পোর্টেন্ট এই মানে অ্যাডাল্ট না? জি জি। ডিম বাচ্চায় তো কোনো প্রবলেম নাই। না না না, ওই যে ডিমে আছে, আজকে বা কালকের মধ্যে হয়তো ডিম দিবে। তো এই পেয়ার যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কয় টাকা কি রাখা যাবে? প্রাইসটা আলোচনা সাপেক্ষে, জি আলোচনা সাপেক্ষে বলবো। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আর স্ক্রিনে অবশ্যই আমার 2টা নাম্বার দেওয়া থাকে। এয়ারটেলটাই হচ্ছে যারা শুধু বাংলাদেশ থেকে কল দিবে বা ডাইরেক্ট নাম্বারে কল দিবে এরা। আর হোয়াটসঅ্যাপ বা ইমো এটা হচ্ছে আমার বাংলা লিঙ্ক যে নাম্বারটা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো। মানে সবসময় পাওয়া যাবে কোনটা? সেটা হচ্ছে এয়ারটেল। এয়ারটেলে হচ্ছে ডাইরেক্ট ফোনে পাবে, আর হোয়াটসঅ্যাপ বা ইমো অনলাইনে ওইটা হচ্ছে বাংলা লিঙ্কে পাবে। দেখ, আমরা দুটো নাম্বারই দিয়ে দেবো। তো এই পেয়ার যদি কেউ নিতে চায় ফোন করে আলোচনা করে নেবেন, তাই তো? জি জি। টেডি 128। জি। হ্যাঁ ভাই, এই আর একটা পেয়ার আছে, এটাও 128। জি, সবই আমার কাছে ম্যাক্সিমামই 128 ব্রিডেরই কবুতর। এটাও অ্যাডাল্ট পেয়ার, নিউ রানিং আর কি। এটাও চাইলে দেওয়া যাবে। তো এই পেয়ার নিতে গেলেও ফোন করে আলোচনা করে জি জি, সব আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। তো 128 রানিং পেয়ার, তাই তো? জি জি, রানিং, নিউ রানিং পেয়ার। একটু হাই রেঞ্জ মনে হয় এগুলো, না? হ্যাঁ, একটু হাই রেঞ্জ তো পড়বে। আসলে আমি বাচ্চাই তো বিক্রি করি, এভারেজে আপনার প্রায় 12-15 এরকম করে বাচ্চাই বিক্রি করা হয়। বাচ্চাও আছে, 2 পেয়ার বাচ্চাও দেখাবো। আর রানিংগুলো আগে দেখেন। ঠিক আছে। কি 128? এটা মেল 128, আর ফিমেলটা ওল্ড ওমান ব্রিডের। ঠিক আছে। এই বাম সাইডেরটা সম্ভবত মেল। হ্যাঁ হ্যাঁ, ওই মেলটা 128-এর, ফিমেলটা ওল্ড ব্রিডের, ওল্ড ওমান, দুইটাই ওমান ব্রিডেরই। এটা নিতে গেলেও তো ফোন করে দাম, জি আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। আরও আছে, এটা আপনার সিঙ্গেল আর না দেখাই, জাস্ট কবুতর আছে কিন্তু হিউজ আকারে। এইভাবে সিঙ্গেল যদি দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এখন আমরা কি করব, বেশ কিছু একসাথে দেখাবো। ওর ভিতর থেকে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হিরণ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে দেখে পছন্দ মতো নিতে পারবেন। এরপর আমরা অনেকগুলো দেখাই নাকি? জি জি, একসাথে অনেকগুলো দেখাই। ভাই এখানে সব তো রানিং পেয়ার? জি, সবগুলাই রানিং পেয়ার আছে। কত পেয়ার আছে যাবো এখানে 4 8 জোরে বলবো? 9 পেয়ার আছে, 9 পেয়ার। 9 পেয়ার। জি, এখানে ওল্ড ওমান ব্রিডের আছে, সাকিব লাডের আছে, টেডি 128-এর আছে। তারপর আপনার এক পেয়ার আছে সালারা টেডি। সব তো বিক্রি করবেন? জি, সবগুলাই বিক্রির জন্য আছে, সবগুলাই রানিং পেয়ার।
ভিউয়ার্স, এগুলো যদি আপনাদের পছন্দ হয়, হিরণ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জোড়া করে আলাদাভাবে দেখে আপনারা যেটা পছন্দ হয় সেটা কালেকশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। দেশের বাইরে থেকেও নিতে পারবেন, তাই তো? জি, দেশের বাইরে থেকেও নিতে পারবে। বাইরে থেকেও ডেলিভারি দেওয়া সম্ভব। তো এখানে সব তো টেডি 128 নাকি? না, টেডি 128 আছে, ওল্ড ওমান ব্রিডের আছে, তারপর আপনার সালারা টেডি আছে আপনার দুইটা। এইটা সালার রেডি? হ্যাঁ হ্যাঁ, এটা মেল আর ফিমেলটা হচ্ছে ওই যে ওই পাশে, এই যে ফিমেল আছে। এমনি রানিং আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে কবুতর ভিউয়ার্স। এগুলো সব একসাথে দেখাই দিলাম, কারণ এগুলো যদি জোড়া করে দেখাতাম তাহলে অনেক সময় লাগতো। তো যাই হোক, এগুলো যদি পছন্দ হয় হিরণ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো রেঞ্জ কেমন, মানে এখন যদি জোড়া নেয় তাহলে একটু অন্যরকম প্রাইস হবে, আর যদি সবাই একবারে নিয়ে নেয় কেউ, সেই ক্ষেত্রে দেখা গেল আপনারা একটু ছাড় দিয়ে দেওয়া যাবে। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে রাখা যাবে। ডিম বাচ্চা তো? হ্যাঁ, কোনো সবগুলা ডিম সমস্যা বাচ্চা নাই। ওকে আছে। উড়াতে পারবে নিয়ে? ফ্লাইং কেমন? অন্যরা তো নেছে আপনার কাছ থেকে। না, ফ্লাইং এর জন্য আসলে আমি তো মডিফাই করা কবুতর ব্যবহার করি। এটাতে আপনি এই রুমে পুরো কবুতরই সব আপনার হচ্ছে ক্রস ব্রিড করা। আর পিওর ব্রিডটা আমি তেমন একটা উড়াই না, তবে ব্লাড লাইন যেহেতু ভালো আছে আপনার উড়বে আশা করি। এখানে টোটাল 9 পেয়ার আছে? জি, টোটাল 9 পেয়ার আছে। যেমন এই একটা খুব ভালো দাঁড়ায়। না, এখানে অনেক দাঁড়ানো স্ট্যান্ডিং এর কবুতরও আছে। ওই যে ওইগুলা সব কম বেশি জোড়া দেখাইলে তখন কম বেশি সবগুলারই বোঝা যাইতো। এখন তো মারামারি করতেছে। টোটাল 9 পেয়ার, তাই তো? জি জি, টোটাল 9 পেয়ার আছে। এরপরে কি দেখাবো আপনার? এরপরে আপনার 128 এবং 88 এর বাচ্চা দেখাবো, 2 পেয়ার। ভাই এইগুলো কিসের বাচ্চা? এটা এখানে দুইটা আছে 128 এর বাচ্চা, ওই পাশের দুইটা। আর এই দুইটা আছে 88 এর বাচ্চা। সব সিসি বাচ্চা না? জি জি, ওইগুলো মনে হয় 1-2 পরে গেছে, এইগুলো 0 পরে আছে। এগুলো প্রাইস কি বলা যাবে নাকি যে নেবে তারা আলোচনা করে নেবে? আলোচনা সাপেক্ষেই থাক এটা। মানে বয়স কেমন হতে পারে আনুমানিক? এইটা এই দুইটা মনে হয় আপনার 1-2 ফেদার গেছে, হয়তো 2 ফেদারে আছে। কিসের বাচ্চা এটা? এটা 88 এর বাচ্চা, বেবির চোখ। এটা 88 এর। আর এই যে এটা এস কবুতর সব কাটে দিয়ে না? জি, ঠিক আছে। এই দেখেন বাচ্চাগুলো। তো ভিউয়ার্স, বেবিগুলো দেখেন, যদি পছন্দ হয় নাম্বার তো দেওয়াই আছে। বেবি তো আরো আছে না? বেবি আরো আছে কিন্তু ছোট, মানে আপাতত কি 2 পেয়ার? হ্যাঁ হ্যাঁ, রেডি দেওয়ার মতো আছে 2 পেয়ার, আর বাকিগুলো নিলে হয়তো 10-15 দিন ওয়েট পরে করতে পরে দেওয়া যাবে। তো বাচ্চার জন্য যদি কেউ বুকিং দিতে চায় সেই ক্ষেত্রে তো হ্যাঁ, booking অবশ্যই দিতে পারবে। বুকিং দিতে পারবে, কিন্তু রোজা 15-20টা হইলে দেখা গেল ডেলিভারি দিতে পারবো। এগুলো এই 2 পেয়ার অ্যাভেলেবেল আছে? জি, এই 2 পেয়ার এখন অ্যাভেলেবেল আছে। দামটা যাদের পছন্দ হয় তারা ফোন করে জেনে নেবেন। ভাই এগুলো ডাবল তো না, চোখলাল কবুতর? হ্যাঁ, এগুলো সব টাইগার ডাবলা, সবগুলা ডিপ রেড আইছে। যারা যে লাল চোখ পছন্দ করে, ভালোই লাল চোখ, টাইগার ডাবল না? জি জি, টাইগার ডাবলা। এরকম বিক্রি করার মতন কয় পেয়ার আছে? বিক্রি করার মতো আপনার হচ্ছে 1 পেয়ার আছে, আর 2টা মেল আছে। এই সব বিক্রি হবে না? না না, এখানে তো আমার মেন কবুতর আছে, মানে আমার ডাইরেক্ট মেন যে আপনার ব্রিডার। এই দেখেন, আমি ধরে দেখাচ্ছি। এই যে যারা চোখ লাল খোঁজে, দেখেন ভাই টাইগার ডাবলা। এই কতদিন ধরে আছে আপনার কাছে? এইগুলো অনেক, প্রায় 3-4 বছর। এগুলো হচ্ছে আপনার মেইন পেয়ার সাধারণত? হ্যাঁ, এখানে মেইন আছে আপনার, এখানে 4টা কবুতর দেওয়ার মতো আছে, 1 জোড়া আর 2টা মেল আছে, রানিং হয়েছে। নিউ অ্যাডাল? নিউ রানিং আর কি। এইগুলোর চোখ আরো বেশি ডিপ আসছে, দেখেন এটা হচ্ছে ফিমেলের চোখ, মূলত নর। এটা হচ্ছে নর। এগুলো একেবারে পুরো ডিপ রেড আইস, আর এটা আপনার রোদে দিলে আরো বেশি লাল হয়ে যায়। এগুলো তো সব রুমের ভিতরতে ধরে আনা? হ্যাঁ, এগুলো সব রুমের ভিতরে আছে।
এই অবস্থায় চোখ দেখেন। আর যারা চোখ লাল কবুতর পছন্দ করেন তারা দেখতে পারেন। সবগুলো বিক্রি হবে না, এর ভিতর কিছু বিক্রি হবে। আম, যে কোনো জেলায় তো ডেলিভারি দেওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি সব আর জায়গায় দেওয়া যাবে। যদি পছন্দ হয় ফোন করে দামটা জেনে নেবেন। আমরা দামটা ভিডিওতে বলতেছি না, এখানে আছে, সবগুলো রাখা আছে। এর ভিতর থেকে যেগুলো চারটা বিক্রি হবে। চারটা দেওয়া যাবে। হিরণ ভাই, এইগুলো যে এর আগে যেগুলো দেখালাম, হ্যাঁ, তা এগুলো বলা হচ্ছে টাইগার ডাবলার বাচ্চা। বেবি। এই জোড়া হচ্ছে 4-5 পরে আছে এই পাশে, একটু নিউ অ্যাডাল্ট হয়েছে। আর এই জোড়া হচ্ছে একেবারেই ছোট। চোখ তো ভালোই লাল বয়স অনুযায়ী। ভাই এগুলা একেবারে পুরাই ডিপ রেড আইস। এটা আপনার যদি রোদে দিয়ে ভিডিও দেখাইতাম তাহলে আপনি আরো চোখ দেখেন। অল্প বয়সেই কি পরিমাণ লাল। এইগুলো তো দাম ভালো দাম না পেলে বেশ বিক্রি করবেন না। না না, এইগুলা আসলে ভাই কোয়ালিটিটা দেখেন আপনার এরকম টাইপের এত ডিপ রেড আইসের ডাবলা এরকম কালারের উপরে খুব পাওয়াটা খুব, এটা তো আরো লাল হবে তো। হ্যাঁ, বয়স কখনো কম। রোদে দেওয়া হয় না এগুলা। সাইড পর চার পাক। তিন পর তিন পাকে এই অবস্থা। 3 পরে আছে একেবারে 0 পরে। এই হচ্ছে কালার। টোটাল 4 পেয়ার अवेलेबल আছে। হ্যাঁ 4টা। হ্যাঁ, ওদিকে 2 পেয়ার, মানে 2টা মেল আর 1 জোড়া, আর এদিকে আপনার এই 4টা। এগুলো যদি কেউ নিতে চায় ফোন করে দামটা জেনে নেবেন। জি জি হিরণ ভাই, জি ভাই। এই সালাটিগুলো তো অসাধারণ সালাটি। চোখ যেমন লাল। এইগুলো কি সব আনা বাইরের থেকে আনা নাকি? মানে বাইরের থেকে একজন আনছিল, আমি তার থেকে কালেক্ট করছিলাম, মানে ইম্পোর্টেড ব্লাড লাইন আর কি। আর এইগুলা এখানে ম্যাক্সিমামই আমার ব্রিডার পেয়ার, ব্রিডার থেকে হয়তো 1-2 পেয়ার বাড়ছে এরকম। মানে আমার এখানে কয় পেয়ার আছে টোটাল? টোটাল আপনার হচ্ছে এখানে 6 পেয়ার আছে, আরও 1-2 পেয়ার আছে ওই পাশে, এগুলো আর দেখাবো না। এগুলো কি বিক্রি করবেন? এইখানে আপনার 2 পেয়ার মতো দেওয়া যাবে। 2 পেয়ার। জি, সালাটির চোখ রোদে ছাড়াই। এবং এই ঠোঁট কিন্তু ফুল ফ্রেশ, সাদা ঠোঁট, খয়েরি লাল। জি, ডিপ রেড আইস। Deep। সবগুলো কবুতরের চোখ অনেক ভালো। মেলটা দেওয়া যাবে। এটা মেল। জি, এটা মেল আর ফিমেল আছে। এইটা বিক্রি হবে। ফিমেলটা হচ্ছে, এইটা মেল, এটা ফিমেল। ফিমেল ফিমেল ফিমেল। এই ফিমেলটাও বিক্রি হবে, তাই তো? জি, ওই মেলের সাথে এই ফিমেলটা দেওয়া যাবে। এই যে এই নর আর এই মাদি, আর এই মাদি। আরও 1 পেয়ার দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে। হ্যাঁ, এটাও দেওয়া যাবে, এই 2 পেয়ার দেওয়া যাবে। এটা হচ্ছে এই ফিমেল। দাম ফোন করে জেনে নেবেন, তাই তো? জি, এটা একটু প্রাইসটা হাই হবে, প্রাইস হাই। কারণ কোয়ালিটি দেখেন, এটা কিন্তু কোনো রোদে ছাড়া, ফিল্টার ছাড়া। ঠিক আছে, টোটাল আছে এখানে 12 পিস আছে, এখান থেকে 2 পেয়ার দেওয়া যাবে। বেবি টেবিতে আছে নাকি? বেবি আপাতত নাই, ডিমে আছে। বেবি আছে সব। এর বয়স কেমন? এগুলা, এটার বয়স 2 বছর। 2 বছর। ভাই পিরোজপুর। হ্যাঁ, পিরোজপুর। এর কি মেইন পেয়ার আপনার? এটা মেন পেয়ার। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা আছে, 2টা দেওয়া যাবে না। এই জোড়া তো বিক্রি করবেন না? না না, এটা বিক্রি করবো না। এর বাচ্চা কাচ্চা বিক্রি করবেন? এটা এমনিতেও শো করি না। হ্যাঁ। চোখ পুরো দানা চোখ নাকি বালি চোখ কি বলে? হ্যাঁ, এটা পাথর 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 চোখ। পাথরটা চোখে। এটা নর। জি, এটা নর। এবং এইগুলার রেজাল্টও আছে আপনার 11 ঘন্টা প্লাস। আমাদের রেজাল্ট আছে 10 ঘন্টা, 11 ঘন্টা প্লাস রেজাল্ট আছে অনেক, মানে মডিফাই করে। এটা আর একটা পিরোজপুরি। জি, এটাও ফিরোজপুরি। এটা নর না মাদি? এটাও নর। এটাও নর। মাদি দেখাচ্ছি এর। এটা মাদি না? হ্যাঁ, এটা মাদি, তাও এটা আমার নিউ অ্যাডাল্ট মাদি। ঠিক আছে, মানে এখনো চোখ আসে নাই, বুঝতে। একটা না? হ্যাঁ, এইগুলা সব আমার নিউ অ্যাডাল্ট, মানে আপনার কেবল দশক ক্লিয়ার হয়ে রানিং হয়েছে এরকম, এখনো এজ আসে না এদের, চোখের কেবল দানা বাড়তেছে আস্তে আস্তে। ফিরোজপুরির চোখ তো আসলে লং টাইম সময় নিয়ে আসে,
এগুলা মাত্র আসতেছে, কিন্তু এগুলার আপনার রেজাল্ট খুব ভালো এবং প্রতিটা জাতের মধ্যে আমি কম বেশি এই জাতটা মিক্সড করতেছি বর্তমানে। এইটা আরেকটা না? হ্যাঁ, এটাও ওইটারই সেটের বাচ্চা। বাচ্চা। জি, নর না মাদি এটা? এটা নর। মনে হচ্ছে বাইরের কবুতর। এটা হচ্ছে বেনারসি লাখা কবুতর। লাখা? হ্যাঁ, বেনারসি লাখা, এটা ইন্ডিয়ার বেনারস থেকে আমার নিয়ে আসা। সরাসরি আনা এখান থেকে? হ্যাঁ জি, সরাসরি ইন্ডিয়ার থেকে নিয়ে আসা। এর কয় রকম হয়? এটা তো এটা একটু আপনার শিয়ালকুটি টাইপের চোখ, আর এইটার আপনার সাদা চোখেরও আছে, সাদা চোখেরও আমার কাছে আছে মেল। আর কি বিক্রি করবেন? না, এটা নিয়ে আসছি ভাই, এই নতুন নিয়ে আসছি, এই আপনার ডিম দিছে আর কি। পারফরম্যান্স কেমন ওরা? এখন ওদেরও এখানে শুনছি ভালো, তারপরও এখন আমি নিজে যেহেতু পরীক্ষা করি নাই, সেহেতু আপনার এখন কিছু বলতে পারতেছি না, বাচ্চা করি। যাক, এই জোড়া আছে দেখানোর জন্য যে লাখা জি জি, কবুতর কেমন হয়। just দেখাইলাম। এটা হচ্ছে ইমামদিন কবুতর। ইমামদিন? জি, পিওর ইমামদিন কবুতর এটা। এর কি বিক্রি করবেন? এগুলা আমার কাছে 2 পেয়ার আছে, চাইলে 1 পেয়ার দেওয়া যাবে। খুব জাবদা কবুতর। হ্যাঁ ভাই, মাশাল্লাহ আমি এবং এদের বাচ্চা কাচ্চা উড়াইছি, মেমোরি খুব স্ট্রং। মোটামুটি দমে আসছিল তখন এক ভাই আর কি সে বাচ্চা 2টা নিয়ে গেছে আমার কাছ থেকে। দেখেন, পেয়ারই আছে না? না 2 পেয়ার আছে, এটা 1 পেয়ার দেখালাম, আর একটা পেয়ার আছে। পাখা দেখেন। ইমামদিন? জি, ইমামদিন। এরও তো চোখটা সেই ইসের মতো। হ্যাঁ, ওই আপনার আমি প্রথমে লাল চোখের ইমামদিন ছিল আমার থেকে, পরে আমি ওইগুলা আসলে ছেড়ে দিয়ে এই যে এই চোখেরটা আমার কাছে পছন্দ বেশি হয়, এই কারণে এটা রেখে দিছি, এবং এটার মেমোরিও খুব স্ট্রং। ইমামদিন বাচ্চা, না? জি, ফ্লাইংও খুব আসে। আদি? হ্যাঁ, এটা হচ্ছে ফিমেলের চোখ। চোখটা দেখেন, ইউনিক একটা চোখ। এক এক করে অনেক কবুতর দেখালাম। কবুতরগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর কবুতর যদি পছন্দ হয়, হিরণ ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন, আর দেশের বাইরে থেকেও নিতে পারবেন, সমস্যা নাই। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলে দেন। দর্শকদের উদ্দেশ্যে সব থেকে বড় যে আপনার আমি ইনফরমেশনটা দিব, এটা হচ্ছে বছরের এই সিজনটায় ভাই খুবই অবস্থা খারাপ থাকে, বিশেষ করে ডিসেম্বর থেকে শুরু করে আপনার মার্চ মাস পর্যন্ত। তো এই সময় সবাই সবার কবুতরকে ভ্যাকসিন করে রাখবেন। আমি রানীক্ষেতের জন্য বিশেষ করে আরডিবি যে সরকারি যে ভ্যাকসিনটা আছে, এই ভ্যাকসিনটা করে রাখি। পাশাপাশি আপনি যেভাবে কবুতরটা টেক কেয়ার করবেন এইভাবেই করেন, কিন্তু ভ্যাকসিনটা দিয়ে রাখলে আপনার অন্তত মহামারী থেকে আল্লাহ চাইলে হেফাজত কিছুটা পাওয়া যায়। এটাই হচ্ছে সব থেকে বড়, কারণ কবুতর সুস্থ থাকলে ভাই আসলে মন ভালো থাকে বা সব কিছুই ভালো থাকে, কিন্তু কবুতর অসুস্থ হইলে আসলে সবারই এটা মানে এমন একটা জিনিস কবুতর যেটার উপরে সবারই দুর্বলতা আছে। তো এই ক্ষেত্রে কবুতর সুস্থ রাখার জন্য সবাই চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে বছরে অন্তত আরডিবি ভ্যাকসিনটা শীতের শুরুতে একবার এবং শীতের শেষ দিকে, যেমন জানুয়ারিতে দেওয়াটা সব থেকে বেটার হবে। তো এই ক্ষেত্রে ভ্যাকসিনটা সবাই করে রাখবেন, এটাই আর কি সব থেকে বড়। আর দর্শক যদি নিতে চায় কবুতর, সেই ক্ষেত্রে তো আপনার 2টো নাম্বার এখন 2টা নাম্বারের এটা অনেক সময় অনেকেই আসলে কনফিউশন হয়, এমনকি আমিও আপনাদের ফোন দিয়ে একই অবস্থায় মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় যে ধরে না কেন। আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, এটা শুধু আমার হোয়াটসঅ্যাপই আছে, অনলাইনেই পাবেন ওইটাই। আর যেটা শুধু মানে ফোনে পাবেন, এটাই শুধু ফোনেই পাবেন, এটা আবার অনলাইনে পাবেন না। তো এই ক্ষেত্রে এয়ারটেল নাম্বার যেটা লাস্টে 95, এই নাম্বারটাই আমাকে ডাইরেক্ট সরাসরি যে ফোন দিবেন এই নাম্বারে দিবেন। জি, আর হোয়াটসঅ্যাপ যেটা লাস্টে 915 বাংলা লিঙ্ক নাম্বার, এটাই শুধু হোয়াটসঅ্যাপ বা ইমো যারা কল দিবেন শুধুমাত্র অনলাইনে, তারা শুধুমাত্র ওই নাম্বারে কল দিবেন। আর সরাসরি ফোনে কল দিলে অবশ্যই এয়ারটেল নাম্বারে ফোন দিবেন। যাই হোক, নাম্বারগুলো আমরা দিয়ে দেবো, স্ক্রিনে থাকবে। আমরা আপাতত বিদায় নিচ্ছি। আবার যদি কখনো ভাই ডাকে তখন আসবো নতুন কবুতর দেখানোর জন্য। তো আজকে আপাতত বিদায় নিচ্ছি। ভাই ভালো থাকবেন। আজকে প্রথম রোজা, কষ্ট দিয়ে দিলাম। জি, সবাইকে রমজান মোবারক। দোয়া করবেন সবাই যেন রোজার মাসটা ভালোভাবে কাটে, আর কবুতরের জন্যও দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য।
আপনাদের কবুতর সুস্থ থাকুক, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।